চালিয়ে যাচ্ছে, ধরতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ হাডুডু খেলা। তো গ্রামীণ ঐতিহ্য হাডুডু খেলা আপনারা অনেক দেখেছেন, আমার এই পেজে নাইবার অন্য অন্য পেজে দেখেছেন। তো এই প্রথম দেখতে পারছেন ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ হাডুডু খেলা। তো অনেক হাড্ডাহাড্ডি একটা খেলা হয়েছে বন্ধুরা, খেলা দেখেন, অনেক মজা পাবেন। বাংলাদেশের যত বাঘা বাঘা প্লেয়ার আছে সমস্ত প্লেয়ার একদিকে, আর ইন্ডিয়ার যত বাঘা বাঘা প্লেয়ার আছে অন্যদিকে। তো খেলাটা খুবই অসাধারণ, খুবই চমৎকার। তো এখন দম দিচ্ছে বাপ্পি টাইগার, উনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন খেলোয়াড় বাপ্পি টাইগার। দেখেন ওনার দম দেওয়ার স্টাইলটা অসাধারণভাবে দম দিতেছে। দেখা যায় কি করতে পারে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আছে রফিক, জহিরুল, নয়ন, কৃষ্ণ, নাইম, সবাই আছে, সবাই ভালো খেলোয়াড়, উন্নত মানের খেলোয়াড়। অসাধারণ চেষ্টা ছিল, দুজনে আউট হয়ে গেছে বাপ্পি টাইগার এবং রফিক। দেখেন বন্ধুরা, লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতিতে খেলাটা হইতেছে কুড়িগ্রাম জেলাতে। তো এইরকম খেলা দেখতে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব সমস্ত খেলা আপনাদেরকে আমার এই পেজের জড়িয়ে দেখানোর জন্য। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাইতে ভুলবেন না বন্ধুরা। খেলা কীরকম লাগতেছে কমেন্ট করে জানাবেন, কার খেলাকে বেশি ভালো লাগছে সেটাও জানাবেন। অসাধারণ চেষ্টা ছিল জহিরুলের, কিন্তু আটক হয়ে গেছে। সামনে আরও দেখতে পারবেন, অনেক মজার খেলা। সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিলেন বাহিরে চলে যাবে, বাহিরে গেলেন। আবার বাপ্পি আবারও দম দিতেছে বাপ্পি টাইগার। ভরুকামারি খেলোয়াড়টি দেখা যায়, চেষ্টা চালিয়ে যাইতেছে। ওয়াও, অসাধারণ ক্যাচ রফিক ভাই করেছেন। সরি, অসাধারণভাবে কিন্তু আটক হয়ে গেল বাপ্পি টাইগার কিন্তু আটক হয়ে গেছে গাইস। এখন দম দিতেছে নয়ন, বেঙ্গল কিং নয়ন দম দিচ্ছে এখন। দেখা যাক কি করতে পারে নয়ন, দেখা যাক। এইদিকে আছে টিম ইন্ডিয়া, অপরদিকে আছে টিম বাংলাদেশ। এখন দম দিতেছে নয়ন, বেঙ্গল কিং নয়ন। তো বন্ধুরা, উনি আসাম বাংলার কিং নয়ন। অসাধারণ চেষ্টা ছিল, আউট হয়ে গেল নয়ন। অপর পক্ষের যিনি ছিলেন তিনিও আউট। তো এখন দম দিবে বুলেট আনিস, জনপ্রিয় রেডার, বাংলাদেশি রেডার। অসাধারণ খেলা প্রদর্শন করেন। বাংলাদেশের একজন জনপ্রিয় রেডার বুলেট আনিস এখন দম দিচ্ছে। দেখা যাক উনি কি অসাধারণ ক্যাচ, আটক হয়ে গেছেন
গ্লোডানিস আটক হয়ে গেলেন গ্লোডানিস। ও বন্ধুরা, এখন দম দিবে আসাম বাংলা টিম আশরাফ। দেখা যায় করতে পারে আশরাফ। উন্নতমানের খেলোয়াড় আসাম বাংলা, অনেক জনপ্রিয়তা রয়েছে ওনার আসাম বাংলায় এমনকি বাংলাদেশেও। দেখা যায় কাজটা কি করতে পারে। অসাধারণ ভাবে চলে আসলো আশরাফ। দেখেন বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা নিশ্চয় শেয়ার করে দেবেন, দেখা শুরু করে দেবেন বন্ধুরা। দম দিচ্ছে বাপ্পি টাইগার। দেখেন না কি স্টাইল বন্ধুরা, অসাধারণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাপ্পি টাইগার। এইদিকে আছে টিম ইন্ডিয়া, ওইদিকে আছে টিম বাংলাদেশ। অসাধারণ ধরার চেষ্টা ছিল রফিক ভাই, চেষ্টা বিফল। চলে গেল বাপ্পি টাইগার, ক্যাচ করতে পারলেন না। এখন দম দিবে, আবার আশরাফ দম দিবে। এখন এত মানুষ আমি জীবনেও দেখি নাই হাডুডু খেলার মাঠে। আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতিতে খেলা হইতেছে কুড়িগ্রাম জেলায়। একটা প্লেয়ারকে টাচ করে চলে এলো আশরাফ। আবার দম দিতে চলছে বাপ্পি টাইগার। বাপ্পি টাইগার দম দিবে এখন, দেখা যাক। ওনাকে ক্যাচ করতে পারে কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছে ধরার। কিন্তু প্লেয়ারকে টাচ করার চেষ্টা আছে। অসাধারণ চেষ্টা ছিল নাইমের, কিন্তু বিফল হয়ে গেল নাইম। সর্বসেরা খেলা আমার জীবনের দেখা। ওদিকেও বাংলাদেশের 3 প্লেয়ার, এদিকেও ইন্ডিয়ার 3 প্লেয়ার আছে বন্ধুরা। এটা আমার কথা না, যারা যারা খেলা দেখেন তারা নিশ্চয় জানবেন। ওদিকেও যেগুলো প্লেয়ার আছে উন্নত মানের হাডুডু প্লেয়ার। আর এদিকের কথা তো জানেনই আপনারা, নিশ্চয় খেলা দেখে দেখেন আমার পেজে। আসাম বাংলার জনপ্রিয় হাডুডু প্লেয়ার আছে এইদিকে, অপরদিকে বাংলাদেশ দেশ টিমে আছে বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় বাপ্পি টাইগার, পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। গ্লোডানিস। বিমত পোষণ করার মতো সুযোগ নেই, আপনারা সবাই জানেন। রেফারি কিন্তু অসাধারণভাবে খেলা চালিয়ে যাচ্ছে। দর্শকের কি উৎসাহ, ফুর্তি, আনন্দ দেখেন। এখন দম দিচ্ছে আবার বাপ্পি টাইগার। ধরার জন্য প্রস্তুত রফিক। বন্ধুরা আবার বলতেছি, অসাধারণ চেষ্টা ছিল, তার ভয় নাই। চলে গেল বাপ্পি টাইগার, কমতি ছিল না ধরার। অসাধারণ খেলা চলছে দর্শক, একটু অসাধারণ তাকতবার একজন প্লেয়ার। এখন দম দিবে জহরুল, আমাদের আসামের গর্ব জহরুল ইসলাম। আর একজন মারা গেলেন, ওনার বাড়ি আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে। উনিও আসাম বাংলার জনপ্রিয় একজন রেডার। আমি আবারও বলছি, অসাধারণ খেলা দেখিয়ে থাকেন। আমি হিসাব ছাড়া ওনার খেলা দেখেছি জহরুল ইসলামের।
ওনার সাথে আমার কথা হয়েছে সামনাসামনি। উনি অনেক উন্নত মানের একজন খেলোয়াড়। উনি ব্যক্তিগত দিক দিয়েও অসাধারণ একজন মনের মানুষ। ওয়াও, অসাধারণ ক্যাচ করেছিলেন রফিক ভাই, কিন্তু কাজ হয় নাই। বুলেটানিস কিন্তু চলে যেতে সক্ষম হয়ে গেল। আবার দৌড়ে চলছে জহুরুল ইসলাম। দেখেন বন্ধুরা উনি কি করতে পারে। উনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার মন কেড়ে নিয়েছে ওনার খেলা দেখিয়ে। কি অসাধারণ খেলায় না প্রদর্শন করলেন জহুরুল ইসলাম, এটা না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। A to Z খেলা আছে, দেখেন এবং কমেন্ট করে জানান কিরকম লাগছে। খুবই হাড্ডাহাড্ডি একটা খেলা। এই হিসাব খেলা দেখেছি আমার জীবনে, হাডুডু খেলা, কিন্তু এইরকম হাড্ডাহাড্ডি খেলা আমি কখনো দেখি নাই। লাস্ট পর্যন্ত কি হয় দেখেন, মজা হবেন বন্ধুরা। জীবনে অনেক হাডুডু খেলা দেখেছেন। দম দিচ্ছে বুলেটানিস, ধরার জন্য প্রস্তুত ইন্ডিয়ান টিমের প্লেয়ার। ওয়াও, অসাধারণ চেষ্টা ছিল বুলেটানিসের, কিন্তু উনি সফল হয়নি। ওয়াও, ওয়াও ধরেছেন কিন্তু আটকাতে পারেন, চলে গেলেন বুলেটানিস। সম্ভবত ওনাকে কোন ওয়ার্নিং দিয়ে দিলেন। এখন দম দিবে আসাম বাংলার জনপ্রিয় রেডার জহিরুল ইসলাম। দেখা যাক উনি ওনার কামাল দেখাইতে পারে কিনা। লক্ষ লক্ষ দর্শক জহুরের দিকে তাকিয়ে। দেখা যাক, একটা পয়েন্ট নিয়ে আসতে সক্ষম জহুরুল ইসলাম। দেখেন মানুষের কিরকম উল্লাস। খেলা চলছে বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া। বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়ার খেলা খেলা দেখার জন্য মাঠে লাখো লাখো দর্শকের উপস্থিতি বন্ধুরা। দম দিচ্ছে বুলেটানিস, দেখা যাক বুলেটানিস কি করতে পারে। অসাধারণ একটা খেলা চলতেছে বন্ধুরা। খেলা হইতেছে বাংলাদেশ কুড়িগ্রাম জেলাতে। টিম ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের মাঝখানে খেলাটা হইতেছে বন্ধুরা। দম দিচ্ছে আবার বুলেটানিস। দম দিচ্ছে, দেখা যাক একটা পয়েন্ট নিতে পারে কিনা। ওয়াও, অসাধারণ ক্যাচ, আটক হয়ে গেলেন বুলেটানিস, আটক হয়ে গেছেন। দেখেন বন্ধুরা সুন্দরভাবে আটক করে রেখে দিল বুলেটানিসকে। অসাধারণ একটা হাড্ডাহাড্ডি খেলা চলছে, লাখো লাখো দর্শকের উপস্থিতিতে খেলা হইতেছে কুড়িগ্রাম জেলাতে বন্ধুরা। যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, অনুগ্রহ করে আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। আবার দম দিতেছে জহুরুল ইসলাম, আসাম বাংলার কিং জহুরুল ইসলাম। পুরাটা খেলার মাঝখানে উনি একবার আটক হয়েছে বন্ধুরা। দেখা যাক সামনে আরো আটক হয় কিনা। অসাধারণ খেলা প্রদর্শন করতেছে উনি। সমস্ত দর্শকের নজর ছিল জহুরুল ইসলামের উপরে। দেখেন ওনার খেলার স্টাইল দেখে মানুষ হাততালি দিতে বাধ্য বন্ধুরা। লাখো লাখো দর্শকের উপস্থিতিতে খেলা হইতেছে কুড়িগ্রাম জেলায় বন্ধুরা। এর আগে কখনো এরকম খেলা দেখেন নাই, আমিও দেখি নাই। সম্ভবত আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন। এত হাড্ডাহাড্ডি খেলা, তাও আবার টিম বাংলাদেশ ভার্সাস টিম ইন্ডিয়ার সঙ্গে। খেলা তো অনেক দেখি, কিন্তু এরকম খেলা দেখে নাই বন্ধুরা, যেটা আমি দেখতেছি কিংবা আপনারা দেখতেছেন।
তো এখন কম দিতেছে জনপুরে একজন বাংলাদেশি রেডার। দেখা যাক উনি কি করতে পারে। সবাই রেডারের দিকে তাকিয়ে উনি কি পারবে একটা প্লেয়ারকে টাচ করে যেতে। দেখা যাক বন্ধুরা, অসাধারণ একটা খেলা, অসাধারণ অসাধারণ অসাধারণ। দুই টিমের প্লেয়ার চেষ্টা চালাইতেছে কে কাকে পরাজিত করতে পারে। একটা বস্তু আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা, টিম বাংলাদেশ এবং টিম ইন্ডিয়া, ওনাদের খেলার মাঝে আমাদের খেলার মাঝে অনেক অমিল রয়েছে। যেহেতু আপনারা নিশ্চয় বলতে পারবেন বা দেখতেছেন যে ওনাদের যেগুলো রেডার আছে ওনারা পায়ে কি জানি মাখায়, পিছলা পিছলা জানি কি মাখায়, যেটা আমাদের এখানে নাই। ওয়াও, আটক হয়ে গেলেন আশরা কিন্তু আটক হয়ে গেলেন এবার বাংলাদেশি ডিফেন্ডারদের হাতে। আশরা আটক হয়ে গেলেন। তো বলতেছিলাম বন্ধুরা, বাংলাদেশি রেডারদের দেখেন পাওটা জানি কেন পিচ্ছল পিচ্ছল দেখা যায়, জানি না কি এগুলা, যেটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের কখনো কেউ দেখেন নাই বা এরকম থাকেও না। খেলাটা আরো জমতো বা আরো ভালো লাগতো যদি পাওয়ের মাঝখানে ওগুলা পিচ্ছল পিচ্ছল কি যেন লাগানো থাকে, যদি ওগুলো না থাকতো এই খেলাটা আরো অনেক ভালো প্রদর্শন করতে পারতো টিম ইন্ডিয়া। দুটো টিমে খুব সুন্দর খেলা প্রদর্শন করছে, আমি আশাবাদী যদি ওইসব পিস্তল পিস্তল লাগানো না থাকে তো আমাদের টিম ইন্ডিয়া আরও অনেক ভালো প্রদর্শন করবে খেলা। ফ্যানটা পিছলে থাকার কারণে ডিফেন্ডারদের ক্যাচ করতে অল্প অসুবিধা। এখন জঙ্গির কাছে চলে গেলেন বুলেটানি। দিচ্ছে আসাম বাংলার কিং নয়ন। দেখা যাক নয়ন কি করতে পারে, নয়ন কি পারবে একজন প্লেয়ারকে টাচ করে আনতে। অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। যেখান থেকে খেলাটা দেখছেন একটা পয়েন্ট যদি সক্ষম হলো অসাধারণ যেখান থেকে খেলাটি দেখছেন যেখান থেকে খেলাটি দেখছেন ভালো ভালো খেলা বন্ধুরা। আশা করি আগামীতে ভালো ভালো উপহার দিব। সমস্ত কিছুই আপনাদের ভালোবাসার জন্য আজকে ভিডিও মনে করা আপনাদের জন্যই বন্ধুরা, কারণ আপনারা তো ভালোবাসা দিচ্ছেন আমারে, আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসলাম ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ হাডুডু খেলা, যেটা আমি জীবনে দেখি নাই। সম্ভবত আপনারা দেখছেন কিনা আমি জানি না, নিশ্চয় কমেন্ট করে জানাবেন। তো এরকম খেলা আগামীতেও আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা।
দম দিচ্ছে বুলেট, সরি দম দিচ্ছে বাপ্পি টাইগার। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাপ্পি টাইগার, কিন্তু সফল হইল না। চলে যেতে হলো বাপ্পি টাইগারকে। এদিকে আসে দেখেন তিনটা কিং, জহিরুল, আশরা এবং নয়ন। দম দিচ্ছে জহিরুল ইসলাম। ওয়াও, দেখেন কিভাবে দম দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে জহিরুলের দিকে। কি করতে পারে জহিরুল, দেখেন বন্ধুরা। অসাধারণ খেলা চলতেছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হাডুডু খেলা। এটা আমার জীবনে দেখা প্রথম খেলা। এরকম হাড্ডাহাড্ডি খেলা হইতেছে বাংলাদেশে কুড়িগ্রাম জেলাতে। দেখতে থাকেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ওয়াও, করে ফেলেছেন, যাওয়ার কোনো সুযোগ নাই। একদম কাকড়ার মতো চেঙ্গিটা ধরে ফেলাইছে বন্ধুরা, কোনো সুযোগ নাই যাওয়ার, কোনো সুযোগই নাই বন্ধুরা। ইতিমধ্যে কিন্তু একটা গেম হয়ে গেল গা বন্ধুরা, হাফ টাইমের আগে একটা গেম হয়ে গেল গা। ইন্ডিয়া বাংলাদেশ টিমকে একটা গেম দিয়ে দিল বন্ধুরা। দুই একটা গেমের জন্য বন্ধুরা, যারা যারা এখনো ভিডিওটা লাইক করেন নাই, শেয়ার করেন নাই, কমেন্ট করেন নাই, আমার পেজটা ফলো করেন নাই, সব কিছু করে দেন বন্ধুরা। দেখেন কি অসাধারণ খেলা প্রদর্শন করলো টিম ইন্ডিয়া। যারা যারা এদেরকে ভালোবাসেন, কৃষ্ণ, সরি, নয়ন, আশরা, জহুরুল ইসলাম, রফিক, মুশারফ, নাইম, যারা যারা এদেরকে ভালোবাসেন, তো নিচ্ছে আমার পেজটা এদের ভালোবাসা বিনিময়ে এদের জন্য পেজটা ফলো করে দেবেন বন্ধুরা। কি অসাধারণ খেলাই না প্রদর্শন করলেন। তো আমি তো অন্তর থেকে দোয়া করি এবং ভালোবাসা রইল আমার এই সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের প্রতি, কারণ এরা অনাগত দিনেও জানি আর চাইতে ভালো ভালো খেলা প্রদর্শন করতে পারে দেশ এবং বিদেশে। তাই দোয়া করি আমি। আমি নিজে অনেক চিন্তায় ছিলাম বন্ধুরা, যে কি হয় কি না হয়, এত হাড্ডাহাড্ডি খেলা বলা যায় না, কি হয় কি না হয়। একটা মুহূর্তের জন্য আমার হার্টবিট বেড়ে চলছে এরকম একটা পরিস্থিতি বন্ধুরা। তার মাঝখানে যে এত অসাধারণ একটা খেলা প্রদর্শন করলেন তিন ইন্ডিয়ান প্লেয়ার, তার জন্য জানাতে আমি তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। ওয়াও, ক্যাচ করেছিলেন নয়নকে, কিন্তু কোনো পদ্মেই সম্ভব হলো না নয়নকে আটক করা বন্ধুরা। কোনো পদ্মেই ওনাকে আটক করা সক্ষম হয়নি। চেষ্টা তো অনেক চালিয়ে যাচ্ছেন দু টিমের প্লেয়াররাই, কিন্তু কাম হলো না বন্ধুরা। চলে আসলেন নয়ন, দম দিচ্ছে বুলেট আনিস, বাংলাদেশের একজন জনপ্রিয়রা। দেখা যাক বুলেট আনিস কি করতে পারে। অসাধারণ স্টাইলে দম দিতেছে বন্ধুরা, অসাধারণ স্টাইল। দুই পক্ষে কিন্তু অসাধারণ খেলা প্রদর্শন করতেছেন বন্ধুরা। ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। হাড্ডাহাড্ডি লড়াই খেলা হইতেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে। চলে গেলেন বুলেট আনিস, ক্যাচ করতে পারলেন না। এখন দম দিবে নয়ন, এখন দম দিতেছে নয়ন। এগেইনস্ট টিম বাংলাদেশ ওনাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাইতেছে। দেখেন কি হয় বন্ধুরা। দম দিচ্ছে নয়ন, আসাম বাংলার কিং নয়ন। ওয়াও, দেখেন বাপ্পি টাইগার কিন্তু নয়নকে ধরার জন্য কিরকম চেষ্টা করতেছে বন্ধুরা। রেডার বর্তমান ডিফেন্ডার বাপ্পি টাইগার অসাধারণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু নয়ন বলছিলেন টাচ করেছেন, কিন্তু না,
রেফারি ইশারা করে দিয়েছেন, কোনো টাচ হয় নাই। তো এখন বাংলাদেশের একজন জনপ্রিয় রেডার গোল দিচ্ছেন, দেখা যাক বন্ধুরা। অসাধারণ খেলা চলছে বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়ার মাঝখানে। খেলাটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আগামীতেও এরকম খেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব বন্ধুরা। খেলা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন বন্ধুরা। বুঝছেন বাংলাদেশের জনপ্রিয় একজন রেডার। খেলার মধ্যবিরতি, এই মধ্যবিরতি দেখা যাক উনি কি করতে পারে। 1-0 ব্যবধানে ফাইনালি হাফ টাইমের প্রথম হাফের খেলা শেষ বন্ধুরা। প্রথম হাফের শেষ, ইন্ডিয়া 1 বাংলাদেশ 0। প্রথম ধাপের খেলা শেষ, এখন দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে বন্ধুরা। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল বন্ধুরা। গোল দিচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় রেডার। দেখা যাক বন্ধুরা কি হয়। এখন কিন্তু টিম ইন্ডিয়া 1 গ্রামে একবারা আছে। টিম ইন্ডিয়া 1 বাংলাদেশ 0। দেখতে থাকেন, অনেক খাদ্য একটা খেলা হবে, যেটা না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না বন্ধুরা। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। জাম্পাট খুলো, জাম্পাট খুলো। খেলা পাগলাহাট 1 জন্মবাড়ি 0। জন্মবাড়ি 0। একটা গেম আছে আমাদের কাছে। কথা দোকান খোলা। একবার ধরে তেলটা খাও।
আর 2 দিন লাগাইছি দেখাও নাই
আরে গেম নাম নষ্ট করিস না আরে বাপ আর ধরবো না বড় খেলা হিসাবে খেলা এই একটা দিয়ে গেম আর মারাই শেষ করবো না ওরা ধরবে না রে ভাই, নাইমের সুযোগ যায় গো, নাইমের সুযোগ যায়। ওরা তো চাপে না। ও গেলি মুসল মারে ওই গেছিল আর তেল আছে যে খেলা নাই, বসে আসলো। হ্যাঁ, পরে খেলাইছে। আগে দিয়ে খেলা খেলতে বসে খেলাইছে দুম দেয় না কে আসার দুম দেয় সিলিন্ডার সব পুষ্কার মেনে নিয়ে যাবো গা নাইন ধরে নাইন ধরবো, নাইন ধরবো। খেলাটা ভালো হইতেছে না রে। তেল নাই রে, তেল নাই।
মাথা 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 মারবো সুন্দর রয়েছে খালি মারবো নয় মিনিট আছে আর 9 মিনিট আছে 9 মিনিট আছে 9 মিনিট আছে 9 মিনিট আছে আরে টেনশন নাই না ডর হবো দরকার হলে টেনশন নিছে এর ধরে না কে সাহস পায় না কারো ধরবার নিকে ধর 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 ধরলেই থাকবো রিয়াকশনটা কি নাই ধরে না কে খেলা 7 মিনিট আছে তাড়াতাড়ি কর নয়ন খালি করে ভিতরে ঢুকে মেরে নেই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এটা বিল্লে আজকে বলে খেলা হয়ে গেল না এটা বিল্লে রাখা
একজন আটকালে খেলা হয়ে যাবে একটা আটকা চমৎকার পরিবেশ পরিচালক দৃষ্টি আকর্ষণ করছি দর্শক নির্ধারিত সময় 5 মিনিট আছে দর্শক আর মাত্র 5 মিনিট খেলা রয়েছে 5 মিনিট 5 মিনিট সম্মানিত কমিটি বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি খেলা সূর্যাস্তের দিকে চরভ্রমারি নতুন হাটের আর কমিটিতে সকলকে দৃষ্টি আকর্ষণ করছি অবশেষে একজন প্লেয়ারকে পরাস্ত করেছেন ওই বুলেট আনি সম্মানিত কমিটি বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি খেলা শেষার্ধে অর্থাৎ 4 মিনিট সময় সম্ভবত রয়েছে আপনারা মাঠের চতুর্পাশে অবস্থান করুন মাঠের চতুর্পাশে অবস্থান করার জন্য কমিটি বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সে সঙ্গে দর্শকদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি টান ম্যাচটি উপহার দেওয়ার জন্য এবং উপভোগ করার জন্য সাইডটা খাবো উল্লে পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোন দ্বিমত পোষণ করার সুযোগ নেই ada marah apa? Ibu dah kalah deh. Dua minit, kalau. Zindar lagi. Pasta. আশা দুম দাও ঠিক আছে এখন দম দিতেছে ওই যে আমার টাইম ভিডিও ইন্ডিয়া 1 বাংলাদেশ 0 দেখা যাক কি হয় খেলা কিন্তু হাতটাতে চলতেছে বন্ধুরা একবার এক ধরনের খেলা চলছে ফার্স্ট তোলা স্ট্যান্ডার্ডে দেখা গিয়েছিলাম তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত এক মিনিট আছে রে
এই যে তুমি শেষ ওই যে শেষ টাইমে করে নিয়েছে শেষ রে শেষ টাইমে করে নিয়েছে শেষ 25 সেকেন্ড 30 সেকেন্ড দর্শক মন্ডলী খেলা চলছে একেবারে চরম গতি নিয়ে খেলা 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় একেবারে নিজের চেষ্টা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন 40 সেকেন্ড কমিটির লোকদেরকে আমি চতুর্দিকে অসাধারণ চেষ্টা ছিল ধরার, কিন্তু কাজ হলো না। চলে আসলো বুলেট আনিস। শুভকামনা ভালো 10 নম্বর যাচ্ছে ভালো নয়নকে আটক করার জন্য আমাদের যত দর্শক রয়েছে তার থেকে বেশি কিন্তু ক্যামেরাম্যান রয়েছে যথেষ্ট অসংখ্য ক্যামেরার মাধ্যমে খেলাটি বন্দী হচ্ছে। যারা নয়নকে ভালোবাসেন অবশ্যই লাইক একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা। চেষ্টা ছিল কিন্তু কাজ করতে পারে না। সম্ভবত যেহেতু পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেক্ষেত্রে সুযোগ কারণে হয়তো অল্প খেলা সময় শেষ তো 26 মিনিট হয়েছে সম্ভবত খেলোয়াড় ওখানে সময় শেষ মারা পড়লেন। এখন দম দিবে, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই খেলার শেষ হওয়ার এখন বন্ধুরা খেলা